মাত্র ৫৬,০০০ টাকায় এত কিছু কিভাবে সম্ভব? HP15s eq1172au। আজকের এই ভিডিওটিতে আমি এই ডিভাইসটি সম্পর্কে টোটাল একটা বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। এই ল্যাপটপটির বর্তমান বাজেটটা হচ্ছে ৫৬,০০০ টাকার আশেপাশে, যেটা প্রায় ৬০,০০০ টাকা বাজেটের মধ্যেও সেরা। সত্যি এই ডিভাইসটিতে অনেক ভালো ভালো স্পেসিফিকেশন ব্যবহার করা হয়েছে, যেটা কিনা আমরা ৬০ বা তার একটু ওপরেও দেখতে পারি না। অনেক হাই লেভেলের কাজগুলো এই ডিভাইসটিতে আপনারা ইজিলি রান করাতে পারবেন। আর একটি কথা হচ্ছে, যাদের ল্যাপটপ কেনার বাজেট ৪৫ থেকে ৫০,০০০ টাকার আশেপাশে রয়েছে, তাদের জন্য এই ডিভাইসটি সাজেস্ট করছি আমি। কারণ এই ডিভাইসটি যদি আপনারা আর কয়েক হাজার টাকা বাড়িয়ে নেন, তাহলে প্রায় ৪৫-৫০,০০০ টাকার মধ্যে যে ল্যাপটপটা আপনি পাবেন, তার থেকে দ্বিগুণ পারফরমেন্স পাবেন এই ডিভাইসটিতে। এটি একটি এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ, যথেষ্ট জনপ্রিয় রয়েছে ল্যাপটপ বাজারে এইচপির। তো যাই হোক, আশা করছি এই ডিভাইসটি আপনাদের জন্য ভালো হবে। তো ভালো হওয়ার জন্য অবশ্যই এই ভিডিওটি আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে। আশা করছি ভিডিওটি কেউ টেনে হেসড়ে দেখবেন না। তো এখনই ভিডিওটি শুরু করব, কিন্তু তার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিন, এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটন আর পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। ডিভাইসটির ডিজাইনের কথা বলতে গেলে বরাবরই আমি যেগুলো বলে থাকি, বেজেলগুলো যথেষ্ট পরিমাণে ন্যারো রয়েছে। বিশেষ করে এইচপি এই সিরিজের ল্যাপটপগুলোর ডিজাইনটা আমার কাছে অনেক সুন্দর লাগে। দুই সাইডের বেজেলগুলো একেবারেই ন্যারো, এবং ওপরের টপ বেজেল নিচের চিনটাও যথেষ্ট পরিমাণে ন্যারো রয়েছে, যার কারণে ডিসপ্লে লুকিংটা অনেক সুন্দর লাগতেছে। দেন যদি কিবোর্ডে আসি, এতে আপনারা একটি স্ট্যান্ডার্ড কিবোর্ড পাচ্ছেন। কিবোর্ডের একটা কি থেকে আরেকটা কি পর্যন্ত যথেষ্ট পরিমাণের স্পেস দেওয়া হয়েছে। আশা করছি এর পারফরমেন্সটা আপনারা ভালো পাবেন। এবং তার নিচে রয়েছে টাচপ্যাড। সাধারণভাবে টাচপ্যাডটা অনেক বড়সড়, ইউজাররা অবশ্যই ভালো ফিল করবে এটি ইউজ করে। আর ওপরের অংশে রয়েছে এইচপি ব্র্যান্ডিং। তো এক কথায় বলতে গেলে ল্যাপটপটি যে কেউ দেখে বলবে প্রিমিয়াম এবং গুড ডিজাইনে ভরপুর একটি ল্যাপটপ। তো ডিজাইনের পর্বটা শেষ করে এবার আসি এর কনফিগারেশনের পর্বে। এতে আপনারা প্রসেসর হিসেবে পাচ্ছেন AMD Ryzen 5 4500U প্রসেসর, যার বেস ক্লক স্পিড হচ্ছে 2.30 GHz আপ টু 4.00 GHz। এই ডিভাইসটিতে ক্যাশ মেমোরি হিসেবে থাকছে 8 MB L3 ক্যাশ এবং 8 কোর। এই প্রসেসরের স্পিড, কোর এবং ক্যাশ মেমোরি যথেষ্ট পরিমাণের ভালো রয়েছে। আশা করছি আপনাদের মিডিয়াম হাই লেভেলের কাজের ক্ষেত্রে এই ডিভাইসটির প্রসেসরটা আপনাদেরকে অনেক সাপোর্ট করবে, কারণ বলা হয় ডিভাইসের প্রসেসরটাই তার ব্রেইন। দেন এতে আপনারা ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 15.6 ইঞ্চি একটি ফুল এইচডি ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে থাকছে 1920x1080 পিক্সেল। ডিসপ্লেটাও যথেষ্ট পরিমাণের ভালো রয়েছে। এই বাজেটের মধ্যে আপনারা ফুল এইচডি ডিসপ্লেটা পাচ্ছেন। এত ভালো ভালো কনফিগারেশনের পরেও যে ফুল এইচডি পাচ্ছেন, এটা অনেক বড় একটা গুড সাইড বলতে পারেন। তো এতে আপনারা র্যাম হিসেবে পাচ্ছেন 8GB DDR4 র্যাম, যেটা আপগ্রেড করে আপনারা 16GB পর্যন্ত করতে পারবেন। এটাও একটা বড় গুড সাইড ল্যাপটপটির, যে এই ডিভাইসটিতে চাইলে আপনারা র্যাম আপগ্রেড করে নিতে পারবেন। তো যাদের আর কি পারফরমেন্স বেটার দরকার, তারা অবশ্যই এই কাজটি করে নিতে পারেন। এর থেকে আপনারা এই ডিভাইসটির পারফরমেন্স যেটা পাবেন, তার থেকে অনেক অংশেই বেড়ে যাবে এর পারফরমেন্সটা যদি আপনারা র্যাম আপগ্রেড করে নেন। আর এতে আপনারা স্টোরেজ হিসেবে পাচ্ছেন 512GB NVMe SSD। এই বাজেটের মধ্যে তারা NVMe SSD দিয়েছে। ল্যাপটপটির প্রসেসর এবং র্যামটাও যেহেতু ভালো মানের, তো এই তিনটার কম্বিনেশনে আপনারা অনেক ভালো পারফরমেন্স পাবেন, এটা বলার আর জায়গা রাখে না। কিন্তু এই ডিভাইসটির আরেকটা ব্যাড সাইড হচ্ছে, ব্যাড সাইড বলবো না, মানে তারা ফিচারটা দেয় নাই, আর সেটা হচ্ছে এই ডিভাইসটিতে চাইলেও আপনারা SSDটা আপগ্রেড করতে পারবেন না। মানে আর কি এই ডিভাইসটিতে SSDর জন্য এক্সট্রা কোনো স্লট রাখা হয়নি। তারপরেও 512GB SSDটা এনাফ। তো এতে আপনার গ্রাফিক্স কার্ড হিসেবে পাচ্ছেন AMD রেডিয়ন গ্রাফিক্স, এবং এতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Windows 10। যদি এই ডিভাইসটির ব্যাটারির কথা বলি, তাহলে এতে আপনার ব্যাটারি হিসেবে পাচ্ছেন 3 cell 41AH লিথিয়াম ব্যাটারি, যার ব্যাটারি ব্যাকআপটা আমার মনে হয় প্রায় অ্যারাউন্ড আপনারা 4 থেকে 5 ঘন্টার মতো পেয়ে যাবেন। অবশ্য হ্যাভি ইউজারদের জন্য প্রায় সেরকমই হবে, প্রায় 3 ঘন্টার মতো আপনারা অবশ্যই পেয়ে যাবেন। আরেকটি কথা হচ্ছে, এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য আপনারা 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছেন। খুব দ্রুতই আশা করছি এই চার্জারটা দিয়ে ল্যাপটপটি ফুল চার্জ হয়ে যাবে। এই ডিভাইসটির ওপরের টপ বেজেলটা প্রথমেই বলেছিলাম অনেক ন্যারো, আর এই ওপরের টপ বেজেলে রয়েছে একটি ওয়েব ক্যামেরা, যেটি হচ্ছে HD ওয়েব ক্যামেরা 1 মেগাপিক্সেলের। ল্যাপটপের ক্যামেরা কখনোই ভালো হয় না, শুধু যেন ভিডিও কলিংটা করতে পারে এর জন্য একটা ক্যামেরা বসিয়ে দেয়। তো যাই হোক, এতে আপনার নেটওয়ার্ক অ্যান্ড ওয়্যারলেস কানেক্টিভিটি অপশন হিসেবে পাচ্ছেন ওয়াইফাই এবং ব্লুটুথ ভার্সন 4.2। এতে আপনার পোর্টস কানেক্টর অ্যান্ড স্লট হিসেবে পাচ্ছেন একটি USB 3.1 Gen 1 টাইপ সি পোর্ট, একটি USB 3.1 Gen 1 টাইপ এ পোর্ট, একটি USB 2.0 পোর্ট, একটি HDMI পোর্ট এবং একটি হেডফোন অ্যান্ড মাইক্রোফোন কম্বো জ্যাক, আর সাথে থাকছে একটি SD কার্ড রিডার। তো আশা করছি এই পোর্টসগুলো নিয়ে কারো কোনো প্রবলেম হবে না, কজ এই ডিভাইসটিতে ল্যাপটপের প্রয়োজনীয় যা যা পোর্টসগুলো থাকা দরকার সেগুলো প্রায় সবগুলোই রয়েছে।
এবং বাজেটের মধ্যে তারা টাইপ সি পোর্টটাও রেখেছে। তো এবার আসি এই ডিভাইসটির ওয়েটটা নিয়ে, যেটা আমি সর্বশেষ আর কি বলে থাকি কনফিগারেশনের মধ্যে। আর এই ল্যাপটপটির ওয়েটটা হচ্ছে 1.69 কেজি, যেটা আমার কাছে এই ডিভাইসটি অনুযায়ী ঠিকঠাকই লেগেছে, কিন্তু চাইলে আর একটু স্লিম করতে পারতো, তারপরেও খারাপ না। যে কোনো জায়গায় এই ডিভাইসটি ইজিলি ক্যারি করতে পারবেন। তো কনফিগারেশনের পর্বটা শেষ করে যদি এবার এই ডিভাইসটির পারফরমেন্সের কথা বলি, তাহলে আপনারা চাইলে এই ডিভাইসটিতে এই ধরনের কাজগুলো খুব ইজিলি রান করতে পারবেন, যেমন ভিডিও রিডিং, ইন্টারনেট ব্রাউজিং, অফিসিয়াল ওয়ার্ক, টুকটাক গেমিং, আউটসোর্সিং যেমন ওয়েব ডিজাইন, টুকটাক গ্রাফিক ডিজাইনের কাজও এই ডিভাইসটিতে ভালোভাবেই করতে পারবেন। আর আপনি যদি একজন স্টুডেন্ট হন, তাহলেও আপনার জন্য এই ডিভাইসটি যথেষ্ট পরিমাণে ভালো হবে। তো এক কথায় বলতে গেলে একজন মিডিয়াম হাই লেভেলের ইউজারের কাছে এই ডিভাইসটি ভালোভাবেই রান করবে এবং তাদের জন্য এই ডিভাইসটি আর কি ভালো হবে। অনেকের মনে হয়তো একটা চিন্তা আসতেছে যে এই ডিভাইসটিতে ইন্টেলের প্রসেসর দেওয়া হয় নাই, AMDর একটি প্রসেসর রয়েছে, কিন্তু AMDর প্রসেসরগুলোতে তো হিটিং ইস্যু দেখা যায়। আসলে AMDর প্রসেসরগুলোতে আগে একটু হিটিং ইস্যু দেখা যেত, কিন্তু এখন যে লেটেস্ট ল্যাপটপগুলো বের হচ্ছে ওইগুলোতে আর কি এই প্রবলেমগুলো দেখা যায় না। তো AMDর প্রসেসর দেখে হিটিং ইস্যু হতে পারে এরকম চিন্তাধারার কোনো প্রয়োজন নেই। আশা করছি এই ডিভাইসটি আপনাদেরকে অনেক ভালো পারফরমেন্স দেবে এই বাজেটের মধ্যে, কারণ এই বাজেটের মধ্যে এত ভালো একটি প্রসেসর এবং এত ভালো ভালো স্পেসিফিকেশন আপনারা কখনোই পাবেন না। 60,000 টাকা বাজেটের মধ্যেও এই ডিভাইসটিকে আমি সেরা হিসেবেই বলবো। তো যাই হোক, এবার আসি এই ডিভাইসটির অ্যাকচুয়ালি যে প্রাইসটা রয়েছে সেটা। বর্তমান বাংলাদেশ মার্কেটে এটি আপনারা পেয়ে যাচ্ছেন 56,500 টাকার আশেপাশে, আর বর্তমানে এটি অ্যাভেলেবেল রয়েছে startech.com-এ। তো আশা করছি এই ডিভাইসটি এবং ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং এই ডিভাইসটি এবং ভিডিওটি আপনাদের কাছে আসলেই কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। আর কোনো প্রশ্ন থাকলে সেটিও চাইলে লিখে যেতে পারেন। দ্যাটস ইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।